ইতিমধ্যেই আমরা শেপ লেয়ার এবং পাথ সম্পর্কে জেনেছি। এ পর্যায়ে জানব রেক্ট্যাঙ্গেল টুলের 3 নম্বর অপশন। উপরের দিকে যদি লক্ষ্য করি দেখা যাবে যে ফিল পিক্সেল। আমরা এই মুহূর্তে এটিতে সিলেক্ট অবস্থায় আছি। এর মাধ্যমেও আমরা বিভিন্ন টুলের ডেকোরেশন করে নিতে পারি। এখানে একটি ভিন্নতা হচ্ছে যে আরও কিছু অপশনস আছে। আমরা ব্রাশের মতো মুড ব্যবহার করতে পারি আর অপাসিটি ব্যবহারের সুযোগ পাব। নিচের দিকে আমরা যদি লেয়ার প্যালেটে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে সেখানেও অপাসিটি এবং ফিল আছে, কিন্তু এই অপাসিটি এবং ফিলের মাধ্যমে আমরা পুরো লেয়ারের অপাসিটি কমাতে পারি, আর উপরে যে অপাসিটি আছে সেটির মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো এলিমেন্টের অপাসিটি কমাবো। প্র্যাকটিক্যালটি দেখার জন্য আমরা যে কোনো টুল নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল কিংবা ইলিপস টুল যেটি আমাদের পছন্দ। আমরা শেপ থেকে কাস্টম শেপ যেটি আছে সেটিকে নিচ্ছি। এখানে মুড হিসেবে নর্মাল করে দিচ্ছি, অপাসিটি 100 এর একটি এক্সাম্পল আমরা ড্র্যাগ করছি। একটি কালার অর্থাৎ ফরগ্রাউন্ড কালারে যা আছে সে হিসেবে চলে আসলো। এখানে ড্র্যাগ করার পদ্ধতি আগের মতোই। যদি আমরা সব দিকে সমান চাই তাহলে শিফট চেপে ধরে ড্র্যাগ করতে হবে। প্রথমে মাউস ছাড়তে হবে, তারপরে শিফট ছাড়তে হবে। নর্মাল মুডে করা এই দুটি ফুল আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি মুডকে চেঞ্জ করি, এখান থেকে ডিসলভ করে দেই, তাহলে ড্র্যাগ করার সাথে সাথে দেখব এটি একটু ভিন্ন আসছে, যদিও ছোট আছে বিধায় প্রদর্শিত হচ্ছে না। আমরা যদি অপাসিটি কমিয়ে দেই তাহলে বিষয়টি স্পষ্ট হবে। আমরা আরেকটি ফুল এখানে ড্র্যাগ করছি। অপাসিটি কমানোর কারণে দেখা যাচ্ছে যে এখানে কালারটি একটু থেতলে গেছে এমন অবস্থা। ডিসলভের পরিবর্তে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কালারটি ভিন্ন আসছে। একদিকে মাল্টিপ্লাই আর একদিকে অপাসিটি কমানো। আমরা অপাসিটি বাড়িয়ে দিচ্ছি, মাল্টিপ্লাই থাকাকালীন আরেকটি ফুল আঁকছি, এরকম আসবে। আর যদি অন্য কোনো কালারে চলে আসে তাহলে এরকম আসবে। অর্থাৎ দুটি কালারের সংমিশ্রণে যা হওয়ার কথা। বিহাইন্ড এটি যদি আমরা সিলেক্ট রাখি, এটি দেখার জন্য আমরা একটু কালারকে ভিন্ন করে নিচ্ছি। এখান থেকে হলুদ একটি কালার বেছে নিচ্ছি। একটি ফুলের নিচে যদি অন্য ফুল থাকে, সাপোজ নিচে যে ফুলটি আছে তার নিচে আমরা দিতে চাই, অর্থাৎ এটি বিহাইন্ডে চলে যাবে অটোমেটিক্যালি। উপরের ফুলটি কিন্তু উপরেই আছে। আমরা নর্মাল আরেকটি ফুল এর উপরে যদি করে নেই, সাপোজ লাল কালারে, তাহলে দেখা যাচ্ছে ওটি কিন্তু নিচেই আছে। আর এর উপরে দিলে এটি কিন্তু সেভাবে নিচে না, এটি কমান্ড অনুযায়ী একেবারেই নিচে হলুদ। আমরা যদি বিহাইন্ড দিয়ে অন্য একটি কালারে আরেকটি করে দেখি, উপরের দিকে দিলাম এই ফুলগুলোর নিচে, তাহলে দেখা যাচ্ছে যে হুবহু বোঝাই যাচ্ছে যে এটি এই ফুলগুলোর নিচে অবস্থান করছে। এবং এই গ্রাফগুলো করার ক্ষেত্রে পাথ অপশনে কিন্তু কোনো প্রকার ইফেক্ট করছে না, সরাসরি লেয়ারের উপরেই হচ্ছে। লেয়ারের যে অপাসিটি এবং ফিল আছে সেটি একই সাথে বুঝিয়ে যাচ্ছি। লেয়ারের অপাসিটি আমরা যদি কমাই তাহলে সবগুলোর অপাসিটি কমবে। লক্ষ্য করুন অপাসিটি 41, আমাদের স্টেজে তাকালে দেখা যাবে যে এখানে সবগুলোর অপাসিটি কমেছে। আবার ফিলের অপাসিটি যদি কমাই, এটি কালারের ঘনত্ব, এখানেও সেটি কিন্তু কমে যাচ্ছে। এখানে যা ঘটবে এখন পুরো লেয়ারকে জুড়ে ঘটবে। আর ফিল পিক্সেলে থাকা যে গ্রাফগুলো তৈরি করেছি তার যে অপাসিটি, সেখানে হচ্ছে যখন যে জিনিসটি তৈরি করব, যেটি আঁকতে যাব, শুধুমাত্র সেটির অপাসিটি কমবে। সামনের লেসনে আমরা জানব ভিন্ন একটি টুল সম্পর্কে। ধন্যবাদ।